আসসালামু আলাইকুম। আজকে আপনাদের আমরা একটা ইউনিক কফি দেখাতে যাচ্ছি। এটা বাংলাদেশ সচরাচর অনেকেই চেনেন, ড্যানিশ। আমরা আজকে একটা স্প্যানিশ লাটে রেসিপি তৈরি করছিলাম। তো স্প্যানিশ লাটে তৈরি করার জন্য আমাদের কনডেন্স মিল্ক লাগবে। আমরা দুধ এবং কনডেন্স মিল্ক খুব ভালো করে মিক্সিং করেছিলাম। এখন আমাদের এসপ্রেসো স্ট্যাক করার প্রসেস। আমরা এসপ্রেসো স্ট্যাক করার আগে মিল্কটাকে ভালো করে মিক্সিং করে নিচ্ছি যাতে প্রপার টেস্টটা পাওয়া যায়। সো আমরা এভাবে মিক্স করতে 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 একটা সময় দেখলাম যে মিল্ক শর্ট হয়ে গেছে। দেন আবার মিল্ক অ্যাড করে নিলাম। এখন আমরা আবার মিক্স করছি। মিক্স করার পর আমরা একটা এসপ্রেসো স্ট্যাক করেছি। আমরা একটা সিঙ্গেল শট ইউজ করেছি ইটালিয়ান ফরম্যাটে, যার রেশিও 1:3 আমি করে নিলাম। টাইম শেষ হলে আমরা এটাকে এসপ্রেসো স্ট্যাক করে নিয়েছি। সো আমরা একটা কাপের মধ্যে নিচ্ছি বা সার্ভার যেটাই বলা নেন সেটা কালেক্ট করে আমরা এখন এসপ্রেসো স্ট্যাক করবো। অ্যান্ড দেন মজার বিষয় হচ্ছে আমরা আজকে এই মিল্ক স্টিম করার জন্য চিন্তা করলাম যে আজকে পিচার ইউজ করবো না, আমরা আজকে ইউজ করবো ড্যানিশের কনডেন্সের যে কৌটাটা, সেই কৌটাটা। সো আমরা আজকে ট্রাই বেসিসে দেখতে চাচ্ছিলাম আসলে এই কৌটা দিয়েও কি পসিবল হয় কিনা একটা ডিজাইন। আমরা ট্রায়াল বেসিসে সেটাই ট্রাই করলাম। এর আউটপুটটা আমরা কিছুক্ষণ পরে দেখতে পারবেন। সো আমরা মিল্ক স্টিম হয়ে গেছে। টেম্পারেচারটা আমরা একটু কম দিয়েছি, কজব এটা ধরা যাচ্ছিল না, অনেক বেশি হিট ছিল। আমরা এটাকে 50 ডিগ্রি পর্যন্ত আমরা এটা টেম্পারেচার দিয়েছি। এখন আমরা ডিজাইন শুরু করতে চাই। সো সহনশীল পর্যায়ে ছিল। সো দেখা যাক এটা ডিজাইন আসলে হয় কিনা। সো আমি একটা টিউলিপ ট্রাই করেছিলাম, পরিমাণ মতো নিয়েছিলাম। টেম্পারেচারটা দেখলাম যে সহনশীল পর্যায়ে আছে। সো আমি শুরু করতে যাচ্ছি টিউলিপের প্রথম পোর্শন। ছোট ছোট ধাক্কা দিয়ে আগালাম, দেখলাম না টিউলিপ হচ্ছে। সো ড্যানিশের কোটা দিয়ে আপনি পিচা হিসেবে ব্যবহার করতে পারেন। কফিটা তৈরি করে আমার পাশে ছিল সাগর। সো আমি সাগরকে টেস্ট করতে দিয়েছিলাম অবশেষে। তুমি একটু মুখ রাখো, কেমন ছিল বলো?